এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ফজিলত বয়ান করেছেন। কেউ যদি দুপুরে রোদের সময় মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত জানতো, তাহলে যুদ্ধ করে বলেও সে হাজির হতো। কারণ এটা সামান্য, এটার জন্য কেউ যুদ্ধ করে না। যুদ্ধ করা হলো বৃহৎ কাজ হাসিলের জন্য যুদ্ধ করা হয়। এটা গুরুত্ব বোঝানোর জন্য বুঝিয়েছেন। প্রথম কাতারে নামাজ পড়া, আজান দেওয়া এবং দুপুরের সময় জামাতের সাথে নামাজ পড়ার ফজিলতের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন। এই হাদিস দিয়ে বুঝতে পারলাম জামাতের সাথে নামাজ আদায় করার কত গুরুত্ব। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি বি 27 দারাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সাথে নামাজ পড়া একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহ। সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি বি 27 দারাজা। স্পষ্ট করে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে একা নামাজের চাইতে 27 গুণ বেশি ফজিলত রাখে। সুবহানাল্লাহ। এই নামাজগুলা আমাদের জামাতের সাথে পড়তে হবে। জামাতের সাথে নামাজ পড়ার দ্বারা আরো কিছু ফায়দা আছে। যেহেতু গত জুমায় আলোচনা হয়েছিল, আমরা অনেক সময় এখনো আমরা সূরা কেরাতগুলো সহি শুদ্ধ করে পড়তে পারি না, চেষ্টাও করি না। ইমামের পিছনে যদি আমরা নামাজগুলো আদায় করি, আশা করা যায় যদি ইমামেরটাও যদি কবুল হয়ে যায়, অন্যান্য মুসল্লিদেরটাও যদি কবুল হয়ে যায়, আর আমি তো তেমন কিছু জানি না, আশা করি তাদের সাথে সাথে আল্লাহ পাক আমারটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য জামাতের সাথে নামাজ পড়ার এত গুরুত্ব। জামাতের সাথে নামাজ পড়ার যেরকম ফজিলত আছে, আবার ঠিক তেমনি ভাবে জামাত তরক করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটাও হাদিসে আসছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن ابن عباس رضي الله تعالى عنه قال رجل سئل عن رجل, এক লোক প্রশ্ন করল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা, সুমুন নাহার ওয়া কুমুল লাইল, দুটা কথা তিনি উল্লেখ করলেন যে একটা লোক দিনের বেলায় রোজা রাখে, ওয়া কুমুল লাইল, এবং রাতের বেলায় সে নামাজ পড়ে, ওয়ালা আশহাদুল জামাআতা ওয়াল জুমআতা, সে তার অপরাধ হলো জামাতে এবং জুমায় শরীক হয় না। সে আমল করে হলো দিনের বেলা রোজা রাখে, সুমুন নাহার, সে দিনের বেলা রোজা রাখে, ওয়াকুমুল লাইল, এবং রাতের বেলা সে নামাজ পড়ে, কিন্তু সে জুমা এবং জামাতে শরীক হয় না। তার ব্যাপারে নবী ইসলামের বক্তব্য কি? এই কথা জিজ্ঞেস করলেন হযরতে আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তি। তো তিনি বললেন, ফাকাল হাযা ফিন নার, নবীর বক্তব্য হলো সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন।